আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। আজকে আমরা রয়েছি ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ডের কাডুগড়িতে। এখানেই আজকে সকালে এসে পৌঁছলাম। এখন প্রায় 9:30 10টা বাজে। সকালবেলা এসে হোটেলে জিনিসপত্র রেখে বেরিয়ে পড়লাম এখানে হোয়াইটফিল্ড এবং কাডুগড়ির বাজার দেখতে। বাজারের সামনেই প্রথমে চলে আসলাম একটা মন্দিরে এসে মন্দির দর্শন করলাম, মন্দিরের ভিডিও করলাম। মন্দিরে বালাজির দর্শন করলাম এবং বালাজিকে প্রণাম করে বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ড দেখার উদ্দেশ্যে। এইখানে যারা আসছেন তারা মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকেই আসছেন। তারা এখানে এসে বেশিরভাগই তারা পেশেন্টকে দেখানোর জন্য ব্যাঙ্গালোরে পেশেন্টকে নিয়েই আসেন। পুজো দিয়ে বাইরে রোডে বেরিয়ে আসলাম। যেহেতু সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, তাই জন্য বেরিয়ে এসেই একটা দোকানে ঢুকলাম। এখানে মূলত চপ, মুড়ি এবং অন্যান্য চাউমিন এ সমস্ত বেশি বিক্রি হচ্ছে। মনে হচ্ছে যেন পশ্চিমবাংলারই কোনো গ্রামে গঞ্জের বাজারে আমি আছি। আমাদের যেমন ব্যারাকপুরের চন্দনপুকুর বাজার, এরকমই যেন এইখানে কোনো বাজারে আমি আছি। আমার সামনেই বিক্রি হচ্ছে চপ, সিঙ্গড়া, ছোলা ভাজা, মুড়ি, এছাড়াও রয়েছে বিভিন্ন টাইপের বেগুনি, পেঁয়াজি, পকোড়া, সবই এখানে পাওয়া যায়। মনে হচ্ছে যেন আমরা এখানে বাঙালিপট্টিতেই রয়েছি। আমার এখানে দেখলাম যারা আছেন তারা বেশিরভাগই বাঙালি, বাংলাদেশেরও কিছু লোক রয়েছেন, এছাড়া পশ্চিমবাংলার বেশি লোক এখানে। আমরা এখন রয়েছি বাঙালি পাড়ায়। যদি বলেন বাঙালি পাড়া কেন, এটা কিন্তু বেঙ্গালুরু, কর্ণাটকের কাডুগড়ি। এটা হচ্ছে এখানকে বলে হসপিটাল পাড়া। এখানে সবাই এসে দেখুন পুরো রাস্তাটা কাডুগড়ি। এখানে সকলে এসেছেন ডাক্তার দেখাতে এসেছেন। এখানে যে কোনো দোকান, সব দোকানই, বেশিরভাগ দোকান কিন্তু বাঙালি। আগে আপনাদের দেখালাম কৃষ্ণ মন্দির, ওখানকার সেবায়িত রয়েছেন। উনি বললেন উনি কলকাতায় থাকতেন আগে। আর এখানে বেশিরভাগই বাঙালি। দুপাশে অনেক ঘর পাওয়া যায়, 200, 250, 300, 400, যার যেরকম দরকার সেরকমভাবে ঘর পাওয়া যায়। দিন হিসাবেও পাওয়া যায়, আবার মান্থলি রেন্টালেও পাওয়া যায়। কারণ অনেকে এখানে 1 মাস 1.5 মাস থেকেও অনেকে চিকিৎসা করান, তখন তারা মান্থলি হিসাবে নিয়ে নেন ঘর। দেখুন সান্ধ্যকালীন টিফিনের জন্য ফি। এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে ব্রিজ থেকে উঠে কাডুগড়ি, একদম কাডুগড়ি ব্রিজ থেকে সোজা উঠে গেলে ওখান থেকে বাস পাওয়া যাবে সাই বাবা যাওয়ার জন্য। অটোও যায়, তবে অটোর ভাড়া 200 টাকা নিয়ে নেয়। বাসে গেলে আপনার 20 টাকায় হয়ে যাবে। আর যদি আপনি এদিক থেকে যান, এখান থেকে তাহলে এই যে রেলের সিঁড়ি রয়েছে, সিঁড়ি ক্রস করে ওপরে উঠতে হবে ব্রিজে উঠে এখান থেকে যাওয়া যাবে। আমার ডান দিক দিয়েও যাওয়া যাবে, বাঁ দিক দিয়েও যাওয়া যাবে। ডান দিকে গেলে ব্রিজে ওপরে উঠতে হবে, এই যে সিঁড়ি রয়েছে ওপরে বড় বড় সিঁড়ি দিয়ে উঠে একদম ব্রিজে পৌঁছে যাওয়া যাবে। বেশিরভাগ যারাই আছেন তারা কিন্তু এখানে বেশিরভাগ লোক রান্না করে খান। কারণ সকলেই পেশেন্ট দেখাতেই এখানে বিভিন্ন রকম হাসপাতাল আসেন। কেউ সাইবাবায় আসেন, কেউ জয়াদেবায় আসেন, কেউ সেন্ট জনসে দেখাতে আসেন, বা কেউ বৈদিক হাসপাতালে দেখাতে আসেন। যারাই এখানে আসেন তারা বেশিরভাগ লোকই কিন্তু এখানে জিনিসপত্র কিনে বাড়িতে গিয়ে তারা রান্না করে খান বা হোটেলে গিয়ে রান্না করে খান। আর এখানে এছাড়াও রয়েছে বিরিয়ানির দোকান টোকান, সবই বড় বড় রয়েছে, যেমন আমাদের এখানে থাকে, সবই আছে কিন্তু এখানে। 100 টাকা করে চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন টাইপের পকোড়া, চিকেন চাপ সবই বিক্রি হচ্ছে এখানে। 2-1 জন বসে খাচ্ছেন। এছাড়া বেশিরভাগ লোকই কিন্তু প্যাকিং করে বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছেন।
যেহেতু এখন খাবো না তাই জন্য বিরিয়ানি একটু টেস্ট করলাম, কিন্তু বাড়ির জন্য প্যাক করে নিলাম। এই বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের ওখানে তেল চপচপে বিরিয়ানি, এখানে বিরিয়ানিতে কিন্তু ড্রাই, একদম ড্রাই বিরিয়ানি। এবং এখানে আলু টালু এরা দেন না, শুধু চিকেন দিয়ে রেখে দিয়েছেন। আর এখানে বিরিয়ানি যেরকম রাইস দেন সেরকম রাইস রয়েছে। যেহেতু এখানে সব জায়গার লোক আসেন, বিশেষ করে বাংলাদেশের লোকেরা আসেন, এখানে কি রোডের কাপড়ও বিক্রি হয়, সবই বিক্রি হচ্ছে। এই যে অম্বর হট বিরিয়ানি আরেকটা ব্রাঞ্চ রয়েছে এখানে, আর একটা ব্রাঞ্চ এখানে কি রোডের সব কাপড় বিক্রি হচ্ছে সামনে, জমজমাট বাজার আছে। যত দূর তাকানো যাচ্ছে মার্কেট একদম জমজমাট। কাডুগড়িতে মাছ বিক্রি হচ্ছে, সব রকমের মাছ আছে। সিলভার কাপ মাছগুলো দেখুন কত বড় বড়, কাতলা, রুই, মৃগেল। সিলভার কাপটা দেখুন 5-6 কিলো। দাদা সিলভার কাপটা কত ওজন আছে? এই বড়টা 9 কিলো ওজন আছে সিলভার কাপ। আর কাটা একটা আছে 10 কিলো। এটা বিশাল বিশাল মাছ। এটা কত করে কিলো? হ্যাঁ, গোটা 250 টাকা, কাটা 350 টাকা। সবই বিক্রি। যেহেতু এখানে বেশিরভাগই বাঙালি থাকেন তাই জন্য সব রকম সবই আছে এখানে। মোড়ে মোড়ে হাওড়া থেকে ব্যাঙ্গালোর এসে ব্যাঙ্গালোর কৃষ্ণরাজাপুরম স্টেশনে যদি আমরা নামি, ওখান থেকে অটো নিয়ে, অটোতে নেবে 250 থেকে 300 টাকা। এবং যদি কৃষ্ণরাজাপুরম থেকে আপনি ওখান থেকে ক্যাবও পেয়ে যাবেন। এবং কৃষ্ণরাজাপুরম স্টেশনের ওপর দিয়ে মেট্রো চলছে, মেট্রোতে উঠতে পারবেন। মেট্রোতে উঠলেও আপনাদের সুবিধে, কিন্তু যেহেতু লাগেজ থাকে তাই জন্য ক্যাব বা অটো বুক করে চলে আসাটাই ভালো। হোয়াইট ফিল্ডের কাঠগুড়িতে এসে নামবেন, এখানে প্রচুর হোটেল আছে। 250, 300, 400 টাকার মধ্যে প্রচুর হোটেল আপনি পেয়ে যাবেন। এখানে ডেলি হিসাবে বা মান্থলি হিসাবেও ঘর ভাড়া পাওয়া যায়। আর পুরো ইনফরমেশন আমি এইটা হয়ে যাওয়ার পরে পুরো ইনফরমেশন আপনাদের দেবো কীভাবে হাওড়া থেকে আপনারা এখানে আসবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি পার্থ, আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।